المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهد في الله حق جهاده واستباق وما جعل عليكم في الدين من حرج صدق الله العلي العظيم বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত আব্বাসী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই চা চক্র এবং হাদিয়া বিতরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত অত্র অঞ্চল সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আন্দোলনের সংগ্রামী সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকর গুজার করি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে কুয়েতের একটি বৈরী পরিবেশের মধ্য দিয়েও আল্লাহর ঘরে বসে একটি সংক্ষিপ্ত একটি প্রোগ্রাম করার তৌফিক জুগিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকের প্রোগ্রামের ধরন এবং প্রোগ্রাম যে কুইজ প্রতিযোগিতা হচ্ছিল, মনের অজান্তে অনেকগুলি কথা চিন্তা করতেছিলাম। কালকে রাত্রে ভ্রাতৃত্ব ও ভালোবাসার উপর একটা আর্টিকেল পড়তেছিলাম, অনেক দীর্ঘ একটা আর্টিকেল, যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা। দেখলাম হিন্দু ধর্মের বিভিন্ন ব্রাহ্মণ, বৈষ্ণব, এরকম বিভিন্ন ধরনের 4টি গোত্র আছে যারা একে অপরের সাথে মিশতে পারে না। ঠিক ইহুদিদের মাঝেও এরকম একটা সিস্টেম আছে, পুরনো ইরানিদের মাঝেও এরকম সিস্টেম আছে, রোমানীয়দের মাঝেও এরকম গোত্রগুলি বিভাজন। তারা ধর্ম একটা হইলেও কিন্তু একসাথে বসতে পারে না, একসাথে মিশতে পারে না, একসাথে চলতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উসিলায় আজকে কি ঘটনাটা আমাদের সামনে ঘটলো। আমাদের সামনে হাফেজ সাহেব আছেন, ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান সাহেব আছেন, কিন্তু পরিচয় দেওয়ার সময় শুধু বলছে মুশফিকুর রহমান, তাই না? ইঞ্জিনিয়ার বলেন নাই। কিন্তু অন্যান্য সংগঠন নিলে ইঞ্জিনিয়ার, আমি ইউনিভার্সিটি কত টাইটেল দিয়ে বলতো, হাফেজ সাহেব বলতো আমি হাফেজ দিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন কোরআন প্রশিক্ষণ তথা ইসলামী আন্দোলন আমাদেরকে একটা ছায়াতলে এমনভাবে এনেছে, আমাদেরকে এত একটা বিনয়ী একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন, কেউ জেনারেল, কেউ লেখাপড়া একদম সামান্য আছেন না দিকে, কিন্তু আমাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা আছে না। উনি একদম লেখাপড়া করছে না, ওনার সাথে আমি কি করেছিল, ইঞ্জিনিয়ার মুশফিক কিভাবে তার সাথে বসতে পারে, হইতে পারে না, ঠিক না? হাফেজ আমি, আমার সাথে কিভাবে বসবে, হতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এইগুলি আজকে আমাদের শিক্ষণীয় বিষয়, যে আন্দোলনের সাথে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত করেছে। এই আন্দোলনের শিক্ষা হলো এটা ভ্রাতৃত্ব ভালোবাসা। সেকেন্ড থিং হচ্ছে যে এই আন্দোলন আজকে আমরা করি, কিন্তু আমাদের চিন্তার বিষয়। কালকে যে পড়াটা পড়তেছিল সেখানে এই কথাগুলি ছিল যে আমরা আসলে লেখাপড়া করি ঠিকই, আমরা কিন্তু এখানে আমি সহ আপনাদের অঞ্চল সভাপতি সহ এমন কেউ নাই যে লেখাপড়া করি না, ঠিক না? আমাদের বাধ্যতামূলক। তো এই লেখাপড়া করতে গিয়েছিলে আমাদের মাঝে অনেক সময় দেখা যায় চিন্তার একটু, গবেষণার একটু অভাব হয়। আর যখন গবেষণার অভাব হয় তখন দেখা যায় বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে কথা আসে, এমন সদস্য দৃষ্টি হয়ে গেছে, এমন সদস্য কাজ করে না, এমন সদস্য কোথায় খুঁজে পাওয়া যেতে না, এই কথাগুলি। কারণ আপনি যখন লেখাপড়া করবেন কিন্তু করার মধ্যে আবার গবেষণা থাকবে না, তখন এইগুলি সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আজকে আমরা সকলে এখানে ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, সবাই আমরা নামছি এই আল্লাহর ইবাদতের জন্য। আর সেই মেহেরবানিটুকু আজকে কুয়েতে প্রবাসে আমাদেরকে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আমাদেরকে করে দিয়েছে। আপনাদের যে আয়োজনটার আজকে মূল লক্ষ্য উদ্দেশ্য আপনারা হয়তো নিজেরা টের পাইতেছেন। আপনাদেরকে যখন প্রশ্নগুলি করা হচ্ছিল আপনাদের সচেতনতা সৃষ্টি করার জন্য, যে একটা পরিবেশটা অল্প হোক, স্বল্প সময় হোক, কিন্তু আমাদের কর্মী জনশক্তিগুলি যাতে সক্রিয় থাকে। আর এই সক্রিয় থাকলে ময়দানে আপনার কাজ করতে পারবেন। না হলে যে কোনো বাধা বিপত্তি আসলে আপনি আন্দোলন থেকে ছিটকে পড়তে পারেন, আপনি আন্দোলন থেকে দূরে চলে যেতে পারেন। আপনাকে যখন ইমানের পরীক্ষা নেওয়া হবে তখন আপনি আর টিকে থাকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলতে হয়। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার খবর পেয়ে ওনাকে দেখতে গিয়েছেন। ওনার কম্বলের উপর হাত দিয়ে দেখলেন যে তার শরীরে এত প্রচণ্ড জ্বর যে তার কম্বলের উপর দিয়ে পর্যন্ত গরম বাষ্প বের হচ্ছিল। তখন শুআয়ব রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল, আপনার শরীর তো অনেক জ্বর, তীব্র জ্বরে আপনি আক্রান্ত। বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু বলতেছে এগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি হয়ে থাকে, তোমাদের থেকে বেশি হয়ে থাকে। অর্থাৎ নবী রাসূলদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলি বেশি হয়ে থাকে। তখন শুআয়ব রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, তাহলে আপনাদের পরে কারা? বলতেছে আমাদের পরে হচ্ছে মোমেনরা, যে মোমেন আল্লাহর পথে আহ্বানের জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়, আল্লাহর পথে চলতে থাকে, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে পরীক্ষা নেন
যে তাকে একজন কোনো এক পর্যায়ে দেখা যায় বিপর্যস্ত করতে করতে তার দুটি কাপড়ের বেশি থাকে না, এমন অভাবের মধ্যে তাকে নিমজ্জিত করে। তখন সেই অভাবই মোমেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমনভাবে এবং এত আনন্দ পায়, যার কাছে প্রচুর অর্থ আছে তার থেকেও বেশি আনন্দ বোধ করে তার কাছে 2 টাকা পড়ে জন্য। তাহলে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ সেই কাফেলায় আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে। আমরা যে কথাটুকু বলতে চাই, ওয়াজ মাহফিল তো আলহামদুলিল্লাহ আব্বাসে মাশাআল্লাহ আমাদের একটা কেন্দ্রীয় প্রতিবেদন গ্রুপ আছে, সবসময় দেখি প্রচুর ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল আমাদের বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যদি বেশি কাজ করবো, আমাদের একজন কর্মী ভাই বেশি কাজ করবেন, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে হয়তো আমার আগে দূরত্ব প্রবেশ করে দেবেন। আমি হয়তো তাকায় তাকায় দেখবো, আরে আমি না কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম, উনি আমাদের মাত্র আব্বাসের কর্মী ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার কাজকে কবুল করে আমরা কীভাবে করবো। তো আমি যেহেতু একটা বিশেষ পরিবেশে আমরা প্রোগ্রাম করতেছি, আমরা এখানে কথা বলার আর সুযোগ নেই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো ইনশাআল্লাহ আব্বাসী অঞ্চলে আপনারা যেভাবে একে অপরের সাথে ভাতৃত্ববোধের মাঝে কাজ করতেছেন, এই আন্দোলনকে সামনের দিকে আরও বেগবান করার জন্য, বিশেষ করে আমাদের প্রবাসে যারা আছি, আমাদের আগামী দিনের জন্য বাংলাদেশের মাটিতে ইসলামী আন্দোলনের বিজয় প্রয়োজন। ইনশাআল্লাহ বারবার ফেসিবাদ আসবে, আসে আমাদের অশান্তি পরিবেশ সৃষ্টি করবে, আমাদেরকে কষ্ট দেবে, আমাদের ইসলামকে বিপর্যস্ত করার চেষ্টা করবে, আমাদের আলেম উলামাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে। আমরা সেটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।